কিছুদিনের ভিতরে আমি এই রকেটকে মাথাভাঙ্গা নদীর তীরে উড্ডয়ন করব। চাঁদে যাবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আল কাসাভের তৈরি রকেট। শুনতে আজব মনে হলেও তার পরিকল্পনা দেখে অবাক আশপাশের মানুষ। খুদে বিজ্ঞানী আল কাসাভ তৈরি করেছে লেজার সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে বাইনারি ভাষায় কনভার্ট করার জন্য সফটওয়্যার। স্বপ্ন একদিন তার উদ্ভাবনী রকেট পৌঁছে যাবে মহাকাশে। রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল সফটওয়্যার, ইনফ্রারেড ডাটা ট্রান্সমিশন সিস্টেম ও রাডার নিয়ে প্রতিনিয়ত চলছে তার গবেষণা। আল কাসাভ মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহের কমতি নেই তার। অতি অল্প সময়ে এই ক্ষুদে বিজ্ঞানী হাতে কলমে শেখার মাধ্যমে তৈরি করেছে রোবট কিংবা রকেট। স্বপ্ন দেখছে বিজ্ঞানী হয়ে রকেটে করে মহাকাশে যাওয়ার। আল কাসাভ সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আল কাসাভ যে আমাদের যে বিভিন্ন প্রজেক্ট গুলো বানিয়েছে, এই প্রজেক্ট গুলো নিয়ে সে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে ও বিভাগ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বেশ কিছুদিন ধরেই এই ইনফ্রারেড লেজারের হার্ডওয়্যারটি প্রস্তুত করছে সে। ইতোমধ্যে আল কাসাভের তৈরি সফটওয়্যারটি লেজার তরঙ্গ কম্পিউটারে শনাক্ত করতেও সক্ষম হচ্ছে, দিচ্ছে বাইনারি আউটপুট। আল কাসাভের উদ্ভাবনী এই প্রজেক্টটি সম্পূর্ণ হলে আমদানি ছাড়াই দেশে উৎপাদন করা সম্ভব হবে রকেট। মহাকাশ থেকে তথ্য প্রেরণ করবে এই প্রজেক্টটি। আমি আজ পর্যন্ত যে সকল প্রজেক্টগুলি তৈরি করেছি সেগুলি হলো: 1. রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল, 2. কিউরিওসিটি রোভার 1, 3. লেজার কমিউনিকেশন সিস্টেম, 4. বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম, 5. কাসাভ 0.5 কিলোমিটার যেটি একটি উৎক্ষেপণযোগ্য রকেট, এবং 6. কাসাভ লুনার এক্সপ্লোরার। এদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং কিউরিওসিটি রোভার 1। বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম যদি বাস্তবায়ন করা হয় তাহলে এটি প্রতিবেশী রাষ্ট্রের হুমকি মোকাবিলায় এক বিশেষ ভূমিকা পালন করবে। আর্থিকভাবে সচ্ছলতা না থাকার পরেও নিজের যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই ছেলের উদ্ভাবনী আবিষ্কারে সহযোগিতা করছে বাবা মা। তবে সরকারি বেসরকারি সহায়তা পেলে বৈজ্ঞানিক আবিষ্কারে আরো বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। আমি চাই আমার ছেলে যেন বাংলাদেশে মহাকাশ গবেষণা নিয়ে সত্যিকারে কাজ করতে পারে এবং স্পেস এক্স, নাসা এবং রাশিয়ার মতো বাংলাদেশ থেকেও যেন রকেট উৎক্ষেপণ করতে পারে, এবং বাংলাদেশের এই স্বপ্ন যেন আমার ছেলের হাত দিয়ে পূরণ হয়, এটাই আমার আশা, এটাই আমার স্বপ্ন। আল কাসাভের প্রতিভা দেখে খুশি তার বিদ্যালয়ের শিক্ষকরা। তার সার্বিক সহযোগিতার চেষ্টা করছেন তারা। কাসাভ আমার ছাত্র, আমার স্কুলের। আমার ব্যক্তিগতভাবে কাসাভকে নিয়ে অনেক গর্ববোধ করি যে তার এই বয়সে তার মাথায় যে চিন্তা চেতনা জাগ্রত হয়েছে, আসলে এটা আমার কাছে আমাকে অনেক অভিভূত করেছে। প্রতিবেশীরাও আল কাসাভের আবিষ্কার নিয়ে আশাবাদী। সরকারি সহযোগিতা পেলে সে একদিন ভালো কিছু করবে। তার বিজ্ঞানের প্রতি যে ঝোঁক, বিভিন্ন আবিষ্কার যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায় তাহলে আমার মনে হয় সে বড় হয়ে ভালো বিজ্ঞানে অবদান রাখবে, দেশ এবং জাতির কল্যাণ হবে। শিশু কাসাভের আবিষ্কারে মুগ্ধ উপজেলা প্রশাসন। তাকে সার্বিক সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। খুদে বিজ্ঞানী আল কাসাভ নামে সেই ছেলেটি সপ্তম শ্রেণীতে পড়ে, কিন্তু সেই ছেলেটির আসলে বিজ্ঞান মনস্ক যে চিন্তা ভাবনা এবং বিজ্ঞানের প্রতি তার যে আগ্রহ, এটি আমরা আমাদের উপজেলার যে বিজ্ঞান মেলা হয় প্রতি বছর, সেই বিজ্ঞান মেলায় কিন্তু তার উপস্থাপিত রোবট বা বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে তার দুর্নিবার আগ্রহ, এটি আমরা লক্ষ্য করেছি। এই বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করব তার পাশে দাঁড়াতে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হয়েও তার এমন পরিকল্পনায় মুগ্ধ সবাই। তার স্বপ্ন নিজের বানানো রকেটে চড়ে মহাকাশে যাবার। শুধু প্রয়োজন সরকারি বা বেসরকারি সাহায্যের, তবেই তার এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারবে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।